সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দুধ চিরা সাবুদানার একটা মজাদার ডেজার্ট দেখাবো। এই রমজানে আপনারা সারাদিন রোজা রাখার পর এই ডেজার্টটা যদি একবার ট্রাই করেন তাহলে আপনাদের মন প্রাণ শীতল হয়ে যাবে। কিভাবে তৈরি করেছি আমি মজাদার এই ডেজার্টটি, চলুন তার পুরো প্রস্তুত প্রণালীতে। ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আমি চুলায় 1 লিটার দুধ গরম করে নিচ্ছি। এখানে আমি আড়ং দুধটা নিয়েছি। আপনারা চাইলে গুঁড়া দুধকে পানি দিয়ে গুলেও এই দুধটা তৈরি করতে পারেন। এই দুধের টেস্টটা বাড়ানোর জন্য আমি এখানে কনডেন্স মিল্কটা দিয়ে দিচ্ছি। এটা আমি প্রায় 4 টেবিল চামচের মতো দিচ্ছি। এটা দুধের স্বাদটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে, তাই চেষ্টা করবেন দুধের সাথে এই কনডেন্স মিল্কটা অ্যাড করতে। কনডেন্স মিল্ক যদি হাতের কাছে না থাকে, তরল দুধের সাথে চাইলে আপনারা হাফ কাপের মতো গুঁড়া দুধ ইউজ করতে পারেন, তাহলেও কিন্তু এ ধরনের টেস্টটা আপনারা পেয়ে যাবেন। আমি আরও একটু দুধ দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই 1 লিটার দুধটাকে আমি জাল করে অনেকটা কমিয়ে নিব। এখানে 1 লিটার দুধ অর্থাৎ 4 কাপ দুধ, 4 কাপ দুধকে আমি 3 কাপ দুধে পরিণত করব। তাহলে ডেজার্টটা তৈরি করলে এর টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। যেহেতু আমি কনডেন্স মিল্ক দিয়েছি, সেহেতু আমি চিনির পরিমাণটা একদম কম দিব। আমি এখানে প্রায় 2 টেবিল চামচের থেকেও একটু সামান্য বেশি হবে, 2 টেবিল চামচের মতো এখানে আমি চিনি দিয়েছি। যেহেতু চিরার ডেজার্ট, সেহেতু একটু চিনি লবণ দিতে হবে। আর এখানে আমি সামান্য পরিমাণ 1 চিমটি লবণ দিয়েছি। দিয়ে দুধটাকে এখন আমি জাল করে নিব, জাল করে কমিয়ে নিব। এখন চলে যাচ্ছি ডেজার্ট তৈরি করার জন্য। এই ডেজার্টের মেইন উপকরণ হচ্ছে চিরা। চিরাটা আমি নিয়েছি এখানে 1.5 কাপ। 1.5 কাপটা ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। ডেজার্ট তৈরি করার 20 মিনিট আগে চিরাটা ধুলেই হবে। এর আগে ধুয়ে ফেললে চিরাটা বেশি নেতনেতিয়ে যাবে। সো চিরাটাকে একদম ধুয়ে ভালো করে কম পানিতে আপনাদেরকে চিরাটা ভিজাতে হবে। আমাদের 4 জনের জন্য তৈরি করতেছি। আর একটু চিরা আমি রেখে দিচ্ছি, আমরা তারাবি নামাজের পরে বাকিটা খাবো। এখন আমরা ইফতারের জন্য 4 জনের জন্য রেডি করতেছি, অর্থাৎ অর্ধেকটা চিরা আমি নিয়েছি। 1.5 কাপ চিরা থেকে অর্ধেকটা নিয়েছি। এর মধ্যে আমি ছোট সাইজের 4টা কলা ছোট কেটে করে কাট করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আঙ্গুর এবং খেজুর। দিয়ে দিচ্ছি কিছু জেলো। জেলো আমার বাসায় তৈরি করা ছিল। আমি এর আগে একটা ডেজার্ট তৈরি করেছিলাম, সেখানের মধ্যে ডেজার্টটা কীভাবে তৈরি করতে হয় সেই লিঙ্কটা আছে, আমি এই ভিডিওর মধ্যে ওই লিঙ্কটা দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি সাবুদানা। এখন সর্বশেষ আমি দিয়ে দিচ্ছি যে দুধটা আমি গরম করেছিলাম, সেটাকে আমি ফ্রিজে রেখেছি 3 ঘন্টার মতো। এটা এখন অনেক ঠান্ডা হয়ে গেছে। সেই দুধটা আমি এর সাথে একসাথে করে দিচ্ছি, একটু চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। এই ডেজার্টটা খেতে এত মজা, আপনারা একবার হলো ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন। সারাদিন রোজা রাখার পর এই গরমের দিনে যদি এই ধরনের একটা ডেজার্ট আপনারা ট্রাই করেন, তাহলে আপনাদের সেই সারাদিনের ক্লান্তিটা নিমিষেই দূর হয়ে যাবে। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ফ্রুটস ইউজ করতে পারেন। আমার হাতের কাছে এই ফ্রুটসগুলো ছিল। সাধারণত চিরার সাথে কলা, আম, লিচু এগুলোই যায়, বিশেষ করে কলা এবং আমটাই যায়। আমার কাছে আঙ্গুরটা ছিল, আঙ্গুরটা কিন্তু বেশ মিষ্টি ছিল, তাই আমি এই সবুজ আঙ্গুরটা ইউজ করেছি। কিন্তু আপনারা চাইলে এখানে কালো যে আঙ্গুরগুলো আছে সেটা ইউজ করতে পারেন, সেটা কিন্তু মিষ্টি হয় সাধারণত। তো আপনাদের হাতের কাছে যে ফলগুলো থাকবে সেগুলো আপনারা অ্যাড করতে পারেন। এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি একটু আইসক্রিম। যদি আপনারা এই ডেজার্টটার সাথে আইসক্রিম এবং মিষ্টি দইটা অ্যাড করেন, তাহলে এর স্বাদ বহুগুণ বেড়ে যাবে। এখন আমি এখানে ভ্যানিলা এসেন্সের যে ফ্লেভারের যে আইসক্রিমটা আছে সেটা অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু মিষ্টি দই। এই মিষ্টি দইটা আমাদের নোয়াখালীর মিষ্টি দই, টক দই, মিষ্টি দই প্লাস একসাথে করা। ওনারা মানে এমনভাবে দধিটা তৈরি করে, এখানে মিষ্টি ফ্লেভারটাও পাবেন, টক ফ্লেভারটাও পাবেন। আমি আমাদের দেশের বাড়ি থেকে এনে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি, ওখান থেকে আমি একটু দই দিয়ে দিচ্ছি।
আমার দেশের মতো দই আমি কোথাও দেখিনি। আমার কাছে আমাদের দেশের এই দইটাই পারফেক্ট মনে হয়, ভালো লাগে, আমি তাই এটা সংরক্ষণ করে রাখি। এটা ডিপ ফ্রিজে রাখার পরও পানি ছেড়ে দেয় না। তো হয়ে গেল আমার মজাদার দুধ চিরা সাবুদানার ডেজার্ট। একবার হলো আপনারা বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আমার বাসায় অতিথি আপ্যায়নে এই ডেজার্টটা সার্ভ করি, তারা খেয়ে খুব খুশি হয়। আপনারাও চাইলে গরমের দিনে এই ডেজার্টটা ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।